জয় হিন্দ। আজকে কথা বলবো আরটিআই বা রাইট টু ইনফরমেশন নিয়ে। জানেন আরটিআই কি? আরটিআই এর মাধ্যমে আপনি সরকারি কাজকর্মের তথ্য পেতে পারেন, কিন্তু কেন এবং কিভাবে করবেন এই আরটিআই, চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রথমে জানা যাক আরটিআই মানে। আরটিআই মানে হলো রাইট টু ইনফরমেশন, অর্থাৎ তথ্য পাওয়ার অধিকার। 2005 সালে ভারত সরকার এই আইন পাস করে, যাতে সাধারণ মানুষ সরকারি দপ্তরের কাজকর্ম বিষয়ে জানতে পারে, এবং এটি মৌলিক অধিকারের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19-এর মধ্যে আছে। বাক স্বাধীনতার অধিকারের মাধ্যমে আছে আরটিআই করার অধিকার, কোয়েশ্চেন করার অধিকার। আমি আগের ভিডিওতে বলেছিলাম শিক্ষিত ব্যক্তিরা প্রশ্ন করতে ভয় পান, তো ভয় না করে আরটিআই করুন। আরটিআই করুন স্বচ্ছতা আনতে। কিন্তু কেন করবেন আরটিআই? 1 নম্বর, স্বচ্ছতা। সরকারি কাজে কি হচ্ছে তা জানতে। যেমন আপনার এলাকার রাস্তা মেরামত করার টাকা কোথায় গেল, আপনার এলাকার ব্রিজ মেরামত করার টাকা কোথায় গেল, আপনার এলাকার পাইপ লাইন মেরামত করার টাকা কোথায় গেল, এবং ড্রেন মেরামত করার টাকা কোথায় গেল, আপনার এলাকার স্পোর্টে যে সমস্ত টাকা পয়সা আছে সেই টাকা কোথায় গেল, আপনার এলাকায় যে সমস্ত আবাস বাড়ি বা আবাস যোজনার মধ্যে যে সমস্ত ঘর বাড়ি দেওয়া হচ্ছে সেগুলোকে কাদেরকে দেওয়া হচ্ছে। এরকম নয় তো যাদের একতলা বাড়ি আছে তাদেরকে দুতলা করার জন্য টাকা দেওয়া হচ্ছে। আপনার যদি এরকম সন্দেহ মনে হয় তাহলে আপনি আরটিআই করতে পারেন। আরটিআই আপনার জন্য। 2 নম্বর, দয়াবদ্ধতা। এর জন্য সরকারি কর্মচারীকে জবাবদিহি করতে হবে। 3 নম্বর, অধিকার রক্ষা। আপনার অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। 4 নম্বর, দুর্নীতির তথ্য বার করে আইনীয় পদক্ষেপ নিতে হবে। এক কথায় আরটিআই আপনাকে ক্ষমতা দেয় সরকারের কাজে নজর রাখতে। এবার দেখি আপনি আরটিআই দায়ের করবেন কিভাবে। এটি খুব সহজ, চলুন ধাপে ধাপে আমরা জানার চেষ্টা করি। প্রথম ধাপ, আপনি তথ্য চিহ্নিত করুন। যেমন রাস্তা, ড্রেন, জলের পাইপলাইন, বাড়িঘর বা ব্রিজ এ সম্বন্ধে তথ্য চাইছেন। আপনি কি সম্বন্ধে তথ্য চাইছেন সঠিক নির্বাচন করুন। আপনি কি তথ্য চান তা পরিষ্কারভাবে লিখুন। যেমন আমার এলাকার পানির প্রকল্পের বাজেট কত ছিল এবং আপনারা কিভাবে কত টাকা খরচ করলেন আমি জানতে চাই। একই রকম ভাবে আপনি প্রশ্ন করতে পারেন রাস্তার ব্যাপারে, জলের পাইপলাইনের ব্যাপারে, ব্রিজের ব্যাপারে, ঘরবাড়ির ব্যাপারে। আপনি যে কোনো ব্যাপারে আপনি এইরকম ভাবে প্রশ্ন করতে পারেন। দ্বিতীয় ধাপ, সঠিক দপ্তরখানা খুঁজুন। যে দপ্তরের কাছ থেকে আপনি তথ্য চান সে দপ্তরের পাবলিক ইনফরমেশন অফিসারের ঠিকানা বের করুন। এটা সাধারণত তাদের ওয়েবসাইটেও কিন্তু পাওয়া যায়। তৃতীয় ধাপ, আবেদনপত্র লিখুন। একটি A4 পেপারের মাধ্যমে আবেদনটি লিখুন। উল্লেখ করুন আরটিআই অ্যাক্ট 2005 এর অধীনে তথ্য চাইছেন। পরিষ্কারভাবে তথ্যের বিবরণ দিন। শেষে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার যোগ করে দিন ওই আবেদনপত্রের মধ্যে। উদাহরণ হিসাবে আমি জানতে চাই 2024 সালে আমার গ্রামের রাস্তার জন্য কত টাকা বরবাদ হয়েছে এবং কিভাবে খরচ হয়েছে তা আমি জানতে চাই। শুধু রাস্তা নয়, আপনি যে কোনো ব্যাপারে এরকম ভাবে তথ্য আপনি আরটিআই এর কাছে চাইতে পারেন। শুধু ধ্যান রাখতে হবে প্রত্যেকটা পাবলিক ইনফরমেশন অফিসার আলাদা আলাদা হতে পারে, একই হবে। শুধু খালি আমাদেরকে খুঁজে বার করতে হবে PI ওর ঠিকানা। 4 নম্বর ধাপ, ফি জমা দিন। আরটিআই এর জন্য 10 টাকা ফি লাগে। এটা পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মধ্যে জমা দিতে হয়। 5ম ধাপ, আবেদন জমা দিন হাতে হাতে বা পোস্ট অফিসের মাধ্যমে PIO কে পাঠাতে পারে। অনলাইন আরটিআই পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করা যায়। 6 নম্বর, উত্তরের অপেক্ষা। সাধারণত 30 দিনের মাধ্যমে কিন্তু আপনি তথ্য পেয়ে যেতে পারেন। না পেলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটির মাধ্যমে আপনি আপিল করতে পারেন। কিছু টিপস মনে রাখুন, আপনার কাজে লাগবে। প্রশ্ন স্পষ্ট এবং সংক্ষিপ্ত রাখুন। ব্যক্তিগত তথ্য চাইলে কারণ উল্লেখ করুন। আবেদনের 1 কপি সংরক্ষণ করে নিজের কাছে রাখুন, মানে জেরক্স করে। অধৈর্য না হয়ে ধাপে ধাপে এগোন। তো এই ছিল আরটিআই এর বেসিক গাইড। এটা আপনার অধিকার, তাই আপনি ব্যবহার করুন এবং সরকারি কাজে স্বচ্ছতা আনুন। কারণ এটা আরটিআই অ্যাক্ট 2005 সালে আনা হয়েছে এবং আমাদের ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারে রাখা হয়েছে। বাক স্বাধীনতার মাধ্যমে আমরা কোয়েশ্চেন করার অধিকার আছে, আমাদেরকে তথ্য পাওয়ার অধিকার আছে। তো বন্ধুরা, প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।